আসসালামু আলাইকুম। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের আপনাদেরকে দারুণ একটি ট্রিক্স শিখাবো, যে ট্রিক্সটির মাধ্যমে আপনারা এতদিন যে দুশ্চিন্তায় ছিলেন যে ফিল্টারিংয়ের একটা বিষয় নিয়ে, সেই ফিল্টারিংয়ের বিষয়টা আজকে আমি সমাধান করব। সেটা কিভাবে দেখেন, একটা শীটের মধ্যে আমাদের কিন্তু একাধিক টেবিল আছে। একটা টেবিল এ পর্যন্ত, আরেকটা টেবিল এ পর্যন্ত, এবং পরের টেবিলটা এ পর্যন্ত। আচ্ছা, তিনটা টেবিল আছে, তিনটার জায়গায় আপনার 30টাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমি যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে, যেমন আমরা যদি ফিল্টার করতে যাই, যেমন এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, তারপরে আমরা ডেটাতে ক্লিক করে তারপরে ফিল্টারে ক্লিক করলাম। দেখেন এখানে আমাদের ফিল্টার হয়ে গেল। এখন এই পরের টেবিলটা যদি আমি এবার ফিল্টার করতে যাই, তখন আবার ফিল্টারে যদি ক্লিক করি তাহলে কি হয় দেখেন, উপরের ফিল্টারটা কিন্তু চলে গেছে। আবার ফিল্টারে ক্লিক করলে নিচের এইটা ফিল্টার হবে, উপরেরটা কিন্তু নাই। এখন আমরা যেটা চাচ্ছি যে একত্রে এই তিনটা টেবিল বা আরও একাধিক টেবিল যদি থাকে, সেটা কিভাবে সবগুলো টেবিলেই আমরা ফিল্টার অ্যাপ্লাই করব, এই বিষয়টা আমরা আসলে কিভাবে শিখবো। তো আমরা ফিল্টারটা উঠিয়ে দেওয়ার জন্য আবার এখানে ক্লিক করি, চলে গেল। এখন আপনারা যেটা জানতে পারবেন সেটা হচ্ছে যে তিনটা টেবিল বা একাধিক টেবিল কিভাবে আপনি ফিল্টারিং অ্যাড করবেন। এই বিষয়টি শেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক না দিলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা আপনাদেরকে শিখিয়ে দিই। এজন্য আমরা এই যে টেবিলের শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে দেবো। এখানে একটা ক্লিক করবেন, শিফট চেপে এখানে একটা ক্লিক করে দিবেন। জাস্ট সব টেবিলটা সিলেক্ট হয়ে গেল। এরপরে কন্ট্রোল টি প্রেস করবেন, করার পরে জাস্ট এখানে এই যে মাই টেবিল হ্যাজ হেডার, এখানে একটা ক্লিক দিয়ে রাখবেন। ঠিক আছে, দিয়ে রাখার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে টপে আমাদের কিন্তু আপনার ফিল্টার অ্যাড হয়ে গেল। এখন আবার এই যে মাঝখানেরটা, এটাও আমরা একবারে শুরুতে আমরা ক্লিক করব, তারপরে চাকা ঘুরিয়ে মাউসের নিচে যাব, গিয়ে শিফট চেপে এখানে ক্লিক করে দিব, সিলেক্ট হয়ে গেল। আবার কন্ট্রোল টি, তারপরে ওকে। এই পরেরটাও আবার সেম সিস্টেমে আমরা সিলেক্ট করে কন্ট্রোল টি, তারপরে ওকে। এখন দেখেন এইটা আমাদের ফিল্টার হলো, এটাও ফিল্টার হলো, এটাও ফিল্টার হলো। আমাদের একটা ফিল্টারও কিন্তু ডিলিট হয়ে যায়নি। এখন প্রত্যেকটাই কিন্তু আপনি ফিল্টারে কাজ করতে পারবেন। যেমন এখানে আমরা ধরেন একটা অফিসারের হিসাব দেখব, তো আমরা এখানে ক্লিক করলাম, তারপরে এখানে সিলেক্ট অল উঠিয়ে দিয়ে ফারুকে ক্লিক করে ওকে দিলাম। তাহলে ফারুকের এখানে দুইটা রেকর্ড এখানে আছে, এই দুইটা আমরা দেখতে পারলাম। তার মানে আমরা ফিল্টার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতেছি। এরকম যে কোনো ফিল্টারেই আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এরকম ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে দেখেন এখানে লেস দেন আছে, অর্থাৎ আমরা এখানে যদি দেখতে চাই যে 5000-এর নিচে কতগুলো আছে, এখানে যদি আমরা 5000 দিয়ে দেই, ওকেতে ক্লিক করি, তাহলে 5000-এর নিচে আমাদের একটাও নেই, এজন্য আমাদের আসেনি। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে ফিরে যাই, আবার এখানে আমরা ক্লিক করি। এখন আমরা দেখব যে 15000-এর নিচে কতগুলো আছে। এখান থেকে আবার এখানে ক্লিক করে আমরা জাস্ট লেস দেনে ক্লিক করব, এখানে 15000 দিয়ে দেবো, ওকেতে ক্লিক করবো। তাহলে দেখেন দুইটা আমাদের 15000-এর নিচে সেলস আছে। এরপরে আমরা দেখব যে 15000-এর উপরে কতগুলো বা 20000-এর উপরে কতগুলো আছে, এগুলো দেখার জন্য আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে তারপর আমরা গেটার দেনে ক্লিক করব, করার পর এখানে দেখেন 20000 দিব, 20000 দিয়ে ওকেতে ক্লিক করব। তখন দেখেন যে 20000-এর উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এইভাবে এই ফিল্টারগুলো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আপনারা কমেন্টসে জানালে আমি অবশ্যই সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।